কোরবানির ঈদ ব্লগে আপনাদের স্বাগতম। সবাইকে আবারও ঈদ মোবারক এবং আসসালামু আলাইকুম। সকালেই প্রথম কাজ হচ্ছে যে ঘর-দোর সুন্দরভাবে গুছানো এবং সামনের রুমটা বিশেষ করে সবার একটু আকর্ষণ থাকে, তাই সকালবেলা আমি এবং আমার শাশুড়ি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তারপরে কাজ হচ্ছে যে সকালে রান্নাবান্না করতে হবে, তাই নুডলস এবং চটপটির দায়িত্বটা আমার হাতেই পড়ে এবং এটা কমন খাবার আমাদের প্রত্যেকটা ঈদে, কেননা এটা একদম রেওয়াজ হয়ে গেছে, এটা রান্না করতেই হবে। চটপটি, আমার হাতের চটপটি সবাই পছন্দ করে, তাই জন্য সবসময় ভালো করার চেষ্টা করি এবং রান্না প্রায় শেষ হয়ে গেছে। তারপর তো আমার ছেলে বাসায় নেই, সে তার বাবার সাথে ঘোরাফেরা করছে, বাইরে গরু কাটা হয়ে গেছে, তাই দেখতে গিয়েছে। আর এদিকে দেখেন আমার শাশুড়ি মা হাঁড়ি পাতিল সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছে যে ছাদে সে গিয়ে রান্না করবে। যাই হোক, সারা দিনটা তো অনেক গরম ছিল, গরম থাকলেও একটু আনন্দমুখর অবস্থায় ছিল। সারাদিন সবাই সকালবেলা না খেয়েছিলাম, একটু রোজা ছিল যে সকালবেলা যে একটু মিষ্টি মুখ করে খেতে হয় যখন কোরবানি দেওয়া হয়, তারপরে তো একটা রোজা হয়ে গেল সবার। আর এখানে দেখেন আমি বেরেস্তা বানিয়ে রেখেছি। বেরেস্তাটা আমি আগেই বানিয়ে রাখি, কারণ সন্ধ্যাবেলায় কোনো সময় হয় না, কারণ সারাদিন কাজ করার পর রান্না করতে করতে সেই সন্ধ্যাই হয়ে যায়। এদিকে দেখেন আমার শাশুড়ি উপরের ছাদে রান্না করবে, এর জন্য সব কিছু বাসা থেকেই গুছিয়ে নিচ্ছে। এখানে সব ধরনের মশলা সুন্দরভাবে সব কিছু দিয়ে নিচ্ছে। যাই হোক, লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে এই কোরবানি উদযাপিত হয়, কিছু আনন্দ, কিছু বেদনা, এগুলোই এর সাথে জড়িত। আর এর কোরবানির পিছনে বিশেষ ইতিহাস আছে, আমরা সেটা সবাই কম বেশি সবাই জানি। আল্লাহর লীলাখেলা বোঝা বড় দায়। সারাদিন তো গেল, আর আমাদের দুপুরের জন্য কলিজা ভুনা করলাম আর যে ভাত রান্না করেছি, কেননা সন্ধ্যাবেলায় পোলাও খাওয়া হবে। সারাদিন গরম পড়েছে, এর জন্য হালকা খাবার রান্না করলাম। আর এতটাই ব্যস্ত, কিছু কিছু ভিডিও আসছিল, ইম্পর্টেন্ট ভিডিও ছিল, দেখাতে পারিনি, করতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। কিন্তু চেষ্টা করেছি, সবাই অক্লান্ত পরিশ্রম করেছি। তারপরে দেখাবো যে সাথে কীভাবে আমার শাশুড়ি রান্না করে। এই যে দেখেন রান্না করছে, যে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে এসেছে বাসা থেকে, সেটা আপনাদেরকে দেখিয়েছি। এখন দেখেন ভালো করে সুন্দর করে সে এখন মাংসটা কষাচ্ছে। পাশাপাশি আমি আমাদের রান্নাঘরটা চারপাশটা দেখাচ্ছি, আপনারাই দেখেই বলবেন যে কেমন লাগছে। এবং খোলামেলা পরিবেশে কিন্তু এরকম রান্না করতে খুবই ভালো লাগে। রান্না তো প্রায় শেষ হয়ে গেল, এবার ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাবো যে রান্নাটার চেহারাটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর বরাবরই আমার শাশুড়ি এই রান্নাটা করে, তার হাতের এই রান্নাটা খুবই মজা হয়। রান্না ডান, এবার চিলি জিরার গুঁড়োটা দিয়ে সুন্দর করে রান্নাটা কমপ্লিট করা হলো এবং ভারী জিনিসটা তো আর সে নিতে পারে না, তাই আপনাদের ভাই নিয়ে দিয়ে গেলো। এদিকে আমাদের সাথে আপা সুন্দর করে আমাদের বুড়িগুলো পরিষ্কার করে দিয়েছে এবং তার সাথে সাথে আমিও করেছি। যে দেখেন এখন একটু হলুদ, একটু লবণ দিয়ে আর একটু লেবুর রস দিয়ে সুন্দর করে জাল দিয়ে এটা ভালো করে ছেঁকে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেবো। এই তো এভাবেই সারাদিন আমার কাটে। তারপরে একটু পোলাও রান্না করলাম একটু, আর গোশ ছিল, এ দিয়ে আমাদের রাত্র হয়ে যাবে আলহামদুলিল্লাহ।